নমস্কার বন্ধুরা, আবার চলে এলাম আপনাদের সামনে আড্ডা টাইমসে। দেখেছি তোমাকে শ্রাবণের একটা রিভিউ নিয়ে। যে ওয়েব সিরিজটা আপনারা যদি দেখেন তাহলে আলাদা করে কোনো গল্প বুঝতে পারবেন না, বুঝতে চাইবেনও না। কারণ এখানে ইরা এবং রুদ্র দুটো চরিত্রকে প্রধানত দেখানো হয়েছে এবং ইরা এখানে একটি বিধবা মেয়ে হলেও সে কিভাবে রুদ্রের প্রেমে পড়ছে না, অর্থাৎ রুদ্র যে তাকে ভালোবেসে ফেলছে এবং সেই ভালোবাসার থেকে বেরিয়ে এসে সে তার বাড়িকে রক্ষা করার চেষ্টা করছে। প্রমোটার সাধারণত কি করে, অন্যের সম্পত্তি দখল করার চেষ্টা করে এবং রুদ্র প্রথমে গেছিল দখলই করতে গিয়ে সেইবারে ঘটনাচক্রে দেখে যে এখানে ইরা রয়েছে এবং ইরাকে দেখে সে পাগল হয়ে যায়। বৃষ্টিতে ভেজা চুলে প্রথম দেখে এবং সেইখান থেকেই গল্পের একটা বদল আসে এবং এখান থেকে প্রোটাগনিস্ট হিসাবেও কিন্তু আমরা দেখতে পাবো রুদ্রই এসছে। রুদ্র বিভিন্নভাবে তার যে দাঙ্গা হাঙ্গামা, গুলি চালানো, বন্দুক, এই সমস্ত কিছু এসছে। এলেও আপনাদের কিন্তু এরপর কি হলো, এরপর কি হবে, এরপরে কি হতে পারে, এই ভাবনা চিন্তার মধ্যে দিয়ে কিন্তু গল্পটা যখন এগোবে টান একটা উত্তেজনা আপনারা অনুভব করবেন। তো আড্ডা টাইমসে সেই রকম অর্থে ওয়েব সিরিজের জায়গায় পৌঁছয় না, কারণ গল্পগুলো একটুখানি খাটো থাকে, অর্থাৎ গল্পের সেই ধরে রাখার ক্ষমতা, গল্পের ভেতর টুইস্ট, গল্পের ভেতরে যে চমক, সেই জায়গাগুলো কিন্তু খুব কম থাকে। এবং সেখান থেকে দাঁড়িয়ে এই সিরিজটা যদি আপনারা দেখেন কিছুটা সময় আপনাদের ভালো কাটবেন, কিছুটা জায়গায় হয়তো স্কিপ করবেন। গান ভালো, গানের জায়গাগুলো ভালো, কিন্তু যেখানে আবহ সঙ্গীতের জায়গাগুলো এসে অতিরিক্ত ভলিউম বাড়িয়ে দেওয়া হয়েছে। আশা করবো এর পরে যখন এডিটিং করবে আর একটু ভালো সিনেমাটোগ্রাফির জায়গা থেকে এডিটিং, কালার ব্যালেন্স আর একটু ভালো হবে। যদিও ভালো লাগলো, কিন্তু আরো ভালো হতে পারতো। যদিও আমরা তো দর্শক হিসাবে বলতে পারি যে সিনেমাটা দেখতে পারেন। এই ওয়েব সিরিজটার ভেতরে কিন্তু আপনারা একটা সিনেমার একটা ব্যাপার যেটা রয়েছে সেটা কিছুটা হলেও খুঁজে পাবেন। অতটা মানসিক মগজ এখানে লাগাতে হবে না, সাধারণ গল্প সোজাভাবে গেছে এবং সোজাভাবেই শেষ হয়েছে। যদিও শেষটা অন্যরকম হতে পারতো, কিন্তু হয়েছে আর এক রকম। ভালো লাগবে, দেখতে থাকুন। এরকম আরো ওয়েব সিরিজ নিয়ে, পর্যালোচনা নিয়ে আমরা আবার চলে আসব। আমাদের সঙ্গে থাকুন, এই চ্যানেলের সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন, পুজোর সময় সবাই সুস্থ থাকুন এবং বেশি বেশি করে ঠাকুর দেখুন। নমস্কার।